আপনার যে 22,000 কোটি টাকা 11,000 কোটি টাকা নির্বাচনের সময় এটা হচ্ছে আপনার ইলেকশনের পরে আরো 11,000 কোটি টাকা দেওয়া হবে। এখন হলো এটা সরকারের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে এটা আপনি কিভাবে খণ্ডন? এটা পারবে সরকার। ব্যবসা কি দেশের কল্যাণ করবে না? দেশের কল্যাণই হচ্ছে। এখন রাজনৈতিক স্ট্যান্ড তো আপনার পরিষ্কার থাকা উচিত। আপনি বলবেন 80% এটা আমাদের ব্যাংক না, কিন্তু আপনাদের একই ভাবে একই প্রক্রিয়ায় ঠিক এসালামও করেছে, সেটা তো আমরা ভালোভাবে নিচ্ছি না। আপনাদের স্বচ্ছতার কিন্তু কথা নাই বার্তা নাই, চেয়ারম্যান বদলাইলে কি সমস্যার সমাধান হবে? কিছু কিছু বিষয় তো নিজেদের থেকেও জবাব দেওয়া উচিত যে আমরা যেটা আমরা স্পষ্ট এখানে এই ব্যাংক পরিচালনায় আমাদের কোনো ইন্টারফারেন্স নাই। নিঃসন্দেহে তাদের কিছু আপনাদের লোকজন নিয়োগে কিছু কন্ডিশন আছে, কিন্তু আমরা ধরেই নিলাম, যুক্তির খাতিরে মেনে নিলাম যে এটা জনগণের। এই ব্যাংক পরিচালনায় আমরা দলগতভাবে কোনো ভূমিকা এখানে রাখি না। তাহলে আমরা ধরেই নিলাম সিস্টেমের কারণে 80% হইছে, সিস্টেম অনুযায়ী হইছে। সিস্টেমের কারণে বাংলাদেশ ব্যাংক তো বহু আগে তাকে শাস্তি দিত। আনসার পাইছে বাংলাদেশ ব্যাংক তো সিস্টেমের কারণে 80% না। আওয়ামী লীগ ইন্টারিম গভর্নমেন্ট দখল করছে, ইন্টারিম দখল করছে, কিন্তু নিয়োগ নিয়ে তো হয়তো এখনো অনেকের সব যাচ্ছে টাকা নেওয়ার, তারা সেই কারণে করতেছে। নিয়োগ প্রক্রিয়া সমস্যা হলে সেটা সামনে আনুক, কারণ জনগণ বাংলাদেশে একজনই ব্যক্তি চেয়ারম্যান হয়। 80% গ্রাহক হওয়ার কারণে আমি এখানে একটু অন্যভাবে অবস্থান নিতে চাই। আনুষ্ঠানিকভাবে জামাতের কোনো জায়গায় কোনো স্টেক আছে না? আছে, অবশ্যই আছে। আমার কাছে খুবই খারাপ লাগতেছে যে এই সময় এসে আমরা দলীয়করণ প্রতিষ্ঠান এবং হচ্ছে নিজেদের আধিপত্য নিয়ে কথা বলতেছি, যেটা এই সময় আসলে আসার কথা না। ইসলামিক ব্যাংক নিয়ে গতকাল সংসদে যে আলোচনা হয়েছে, এটাও আমি মনে করি যে বর্তমান সময়ে বিএনপি সরকারের এই আলোচনার বিষয় না, আমি আমার জায়গা থেকে মনে করি। কারণ হচ্ছে আমরা জুলাই গণঅভ্যুত্থান ঘটানোর কারণেই কিন্তু বিএনপি সরকার প্রতিষ্ঠা করছে, আর জামাত এনসিপি কি বিরোধী দল অবস্থানে নিয়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে যদি বলতে হয় তাহলে ইসলামিক ব্যাংক জনগণেরই ব্যাংক। এখানে দলীয়করণের অভিযোগে বিএনপি যে অভিযোগ করতেছে যে এটা জামাতেরই ব্যাংক, জামাতের ব্যাংক হলে বিএনপি স্পষ্ট করতে হবে জনগণের কাছে যে জামাতের এই সমস্যাগুলো আছে, এগুলো স্পষ্ট করতে হবে। না, স্পষ্ট না করলো যে ধারণার প্রশ্ন যে আলোচনাগুলো হচ্ছে না। এখন একজন আপনার সচেতন নাগরিক হিসেবে নাগরিক জায়গায় থেকে সচেতন নাগরিক হিসেবে যে কেউ যে কোনো ব্যাংকের গ্রাহক হতে পারে। তবে আমার একটা অভিযোগ না, আমি একটা প্রশ্ন রাখতে চাই যে জামাতের ব্যাংক এটা আমরা আপেক্ষি করতে ধরেই নিলাম, আর এটা জামাতেরই ব্যাংক, সেটা প্রমাণ আসলে ওইভাবে কিছু দেওয়ারও নাই। তবে এখানে জামাতের 80% বা 90% হতে পারে জামাতেরই লোকজন, বিভিন্ন একদম বোর্ড থেকে শুরু করে যে ভাই বললেন দারোয়ান পর্যন্ত আছে। তো সেটা রাজনৈতিক অবস্থান বা রাজনৈতিক বিরোধীদের কারণে আমরা অভিযোগ করতে পারি, কিন্তু এটা দোষের কিছু না। গ্রাহক হওয়া কিংবা জবের ক্ষেত্রে যাওয়া, হ্যাঁ, তবে মালিক হয়ে যাওয়া এগুলা আমি মনে করি যে নিয়োগের ব্যাপারে এখানে সরকারের উদ্যোগ নিতে হবে যে নিয়োগ প্রক্রিয়া কেমন হবে এবং চেয়ারম্যান নিয়োগ কেমন হবে। তারপরে এখানে আরেকটা বিষয় স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে 80% কেন হলো, অন্যান্য দলের কিংবা সাধারণ মানুষ কেন সেখানে চাকরি পেল না? মানে এটা কি এরকম কোনো কিছু আছে কিনা যে জামাত হলেই এখানে চাকরি পাবে, ব্যাংকে জব করতে পারবে? সেটাই তো স্পষ্ট। সেটাও যদি তোমার কথা অনুযায়ী ধরি, সেটা যদি বিএনপি স্পষ্ট করে যে এই জায়গায় নিয়োগ প্রক্রিয়া মানে এই ব্যাংকের যারা দায়িত্বে আছেন তারা ভুল করেছেন, সেটা তো সরকারকে অডিট করতে হবে এবং সেটা সামনে আনতে হবে। সেটা ঠিক আছে, এবং এনে যদি ফল পাওয়া যায় যে হ্যাঁ এখানে নিয়োগে এই ঝামেলাটা করা হয়েছে, তখন এনে ব্যবস্থা নেবে। আপনাদের স্বচ্ছতার কিন্তু কথা নাই বার্তা নাই, চেয়ারম্যান বদলাইলে কি সমস্যার সমাধান হবে? কিছু কিছু বিষয় তো নিজেদের থেকেও জবাব দেওয়া উচিত যে আমরা যেটা আমরা স্পষ্ট এখানে এই ব্যাংক পরিচালনায় আমাদের কোনো ইন্টারফারেন্স নাই। এটা স্বাধীনভাবে চলে, স্বাধীনভাবে চলতে গিয়ে যেহেতু এটা ইসলামী ব্যাংক, নিঃসন্দেহে তাদের কিছু লোকজন নিয়োগে কিছু কন্ডিশন আছে, কিন্তু আমরা ধরেই নিলাম, যুক্তির খাতিরে মেনে নিলাম যে এটা জনগণের নাগরিক অধিকার, যে কেউ এখানে জব করতে পারে, গ্রাহক হতে পারে, খুবই স্বাভাবিক বিষয়। এখন রাজনৈতিক জায়গা থেকে যে প্রশ্ন আসতেছে সেটা তো সলভ আউট আপনাদের করা উচিত যে 80% কেন? এখানে অবশ্যই নিয়োগের স্বচ্ছতা সমস্যা আছে, না হলে 80% কেন জামাতের কর্মী? এখন আমরা আমাদের উপরে তো অভিযোগ, আমরা বলতেছি যে এই ব্যাংক পরিচালনায় আমরা দলগতভাবে কোনো ভূমিকা এখানে রাখি না। গ্রাহক হোক আর পরিচালনায় হোক আর কর্মকর্তা কর্মচারী হোক, এটা টু দি সিস্টেম। ব্যাংকের যে নিয়ম আছে, বাংলাদেশ ব্যাংকের একটা রুলস আছে। সিস্টেমের কারণে 80% হয়েছে, সিস্টেম অনুযায়ী হয়েছে। সিস্টেমের কারণে বাংলাদেশ ব্যাংক তো বহু আগে তাকে শাস্তি দিত। আনসার পাইছে বাংলাদেশ ব্যাংক তো বহু আগে। বাংলাদেশ ব্যাংক যদি মনে করতো এই ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ায় অসুবিধা আছে, বাংলাদেশ ব্যাংক তো আওয়ামী লীগের আমলে ছিল, এখন এই ব্যাংক তো আওয়ামী লীগের আমলে ছিল।
তা আওয়ামী লীগ কি এখানকার নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো শাস্তিমূলক ব্যবস্থা ব্যাংকের বিরুদ্ধে নিয়েছে? না, আওয়ামী লীগ ইন্টারিম নেয়নি, আওয়ামী লীগ গভর্নমেন্ট দখল করছে। দখল করছে, ইন্টারিম দখল করছে, কিন্তু নিয়োগ নিয়ে তো হয়তো আওয়ামী লীগ সেটাই করছে। এখনো অনেকের এখন বিএনপি অনেকের সরকার শখ যেহেতু যাচ্ছে আসছে, টাকা নেওয়ার, তারা সেই কারণে করতেছে। আমি- নিয়োগ প্রক্রিয়ার সমস্যা হলে সেটা সামনে আনুক, সেটাই আনতে হবে। আমরা মনে করি ইসলামী ব্যাংকে যদি নিয়োগ প্রক্রিয়ায় কোনো অসুবিধা হয়ে থাকে, সরকার সেটা সামনে এনে ব্যবস্থা নেই, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু সাথে আমিও 100% কিন্তু একমত। গায়ের জুড়ে কোনো কজ না দেখি মানে ব্যাংকের চেয়ারম্যানকে বাদ দিয়ে দেওয়া, ইয়াকে এমডিকে বাদ দিয়ে দেওয়া, আরেকটা মানে ফ্যাসিস্টের দালালকে এবং ব্যাংক করাপ্টকে এখানে এনে বসানো, এটা তো গ্রাহকরা মানবে না ভাই। না, এখন যুক্তির কথা। এমডির বিষয়ে যে অভিযোগ আছে সেটার সাথে আমিও একমত। সরকারের উচিত এখানেও চেয়ারম্যানের বিষয়ে যে অভিযোগ আছে সেটার বিষয়ে সরকারের আসলে স্পষ্ট বোল্ড আকারে নেওয়া উচিত, স্টেপ নেওয়া দরকার। পদক্ষেপ নেওয়া উচিত। কারণ জনগণ আরে ঠিক আছে, বাংলাদেশে একজনই ব্যক্তি চেয়ারম্যান 80% গ্রাহক হওয়ার কারণে আমি এখানে একটু অন্যভাবে অবস্থা নিতে চাই। 80% গ্রাহক হওয়ার কারণে জামাতের ব্যাংক এটা আখ্যা দিয়ে মানে এমডি কে রাখতে হবে। এমডির যেহেতু একটা এলিগেশন আছে, চেয়ারম্যানের এসএলএর সাথে সম্পৃক্ততা আছে, এবং হচ্ছে ওই যে 700 কোটি টাকা কোন গ্রুপকে দিল, নাবিল গ্রুপকে। তো এই বিষয় যেহেতু আছে, সেখানে সরকারের আসলে এইভাবে ঝাপসা না রেখে শুধু রাজনৈতিক বিরোধিতা করার কারণে রাজনীতি করতে হবে, বক্তব্য দিতে হবে, সেটা না রেখে জনগণের কাছে স্পষ্ট করা উচিত যে আমরা এই কারণে এমডিকে চেয়ারম্যানকে রাখতে চাই। এবং 80% যে গ্রাহক আছে এই বিষয়ে জামাতেরও দলীয়গতভাবে একটা স্টেটমেন্ট দেওয়া উচিত। গ্রাহকদের জামাত কারণ কিভাবে আমার দিবে? এখানে একটা জামাত অভিযোগ কি আছে ব্যাংকের ভাই। মালিক? না না, আপনি যে বললেন আরে 80%, জামাত এটা করতে যাবে কেন? আপনি কেন নিজেও- আমার বিএনপির বাইরে আমাদের জন্য মুগুন্ডি আসবে। জামাত দলগতভাবে তো এখানে কিছু নাই। কিছু বলার নাই, যেটা বলতেছে দলগতভাবে এটা- মালিকানার কোনো কিছু নাই। কালকে কিন্তু যেটা আমাদের বলতেছে বিরোধী দলের এটা নেতা তো হলো, উনি এটা কিন্তু হলো নিজেও স্বীকার করছে যে উনি বোর্ডের সদস্য ছিলেন। হ্যাঁ ছিল। সেটা কিভাবে ছিল? গ্রাহকদের ভোটে ছিল, বা সেটা যে প্রসেস আছে এখন ডাইরেক্টর ঘুরে হওয়া। ফিরে যে মানে 80% বা এটা তো 90% বোঝা যাচ্ছে যে এই এটা তো একটা ব্যাংকের সিস্টেম সাথে হয়েছে। জামাতের লোকদের গ্রাহক যারা হওয়ার করে, কারণে পরিচালক জামাতের সমর্থক তারা। আছে, কিন্তু জামাত তো দলগতভাবে এটা দলীয়ভাবে ব্যাংক বানায়নি। যেমন আব্দুল ওয়াল মিন্টু সাহেবের ব্যাংক আছে, এটা কি বিএনপির ব্যাংক হবে? বলবে যে এটা বিএনপির ব্যাংক। মির্জা আব্বাস সাহেবের ব্যাংক আছে, এটা বলবো বিএনপির ব্যাংক। জলিল সাহেবের ব্যাংক ছিল, এটাকে বলতাম না। লোকমুখে তো এটা বলে যে মির্জা আব্বাসের ব্যাংক না, আছে, বললেও কার্যত এটা বিএনপির ব্যাংক হবে না। ব্যাংক তো এরকম দলের নামে হয় না। দলের নামে হয় না, কিন্তু মানে ফাংশন তো দলের মির্জা হয়ে আব্বাস করে। সাহেব মালিকানা আছে, আপনার যে 22,000 কোটি টাকা, 11,000 কোটি টাকা নির্বাচনের সময়, এটাই হলো আপনার বিষয়। ইলেকশনের পরে আরো 11,000 কোটি টাকা দেওয়া এখন হবে। হলো এটা সরকারের পক্ষ পারবে- থেকে যে অভিযোগ করা হয়েছে এটা পারবে এটা আপনি সরকার। কিভাবে না, খণ্ডন? এটা পারবে সরকার। সরকারের দায়িত্ব হলো, তাদের হাতেই তো বাংলাদেশ যে ব্যাংক। আরডিএস সব ব্যাংকের তো মানে ইয়ে হইলো, হেড হইলো তো বাংলাদেশ ব্যাংক। তো বাংলাদেশ ব্যাংক এটা তদন্ত করবে যে কোথায় কোথায় নিয়োগের সমস্যা হয়েছে, এমডি কোনো ঝামেলা করছে কিনা, চেয়ারম্যান করছে কিনা, এটা ক্লিয়ার করবে। করে তারা যদি মনে করে যে তারা যেটা ইয়ে পাইছে এখানে যদি সমস্যা পাইছে, সেটা জাতির সামনে ক্লিয়ার করে তারপরে যদি তারা ব্যাংকের থ্রোতে কোনো পদক্ষেপ নেয়, এখানে কারো কিছু বলার তো থাকবে না। কিন্তু এখন এমন একজনকে চেয়ারম্যান বানানো হলো, যে লোকটা চেয়ারম্যান ছিল সে কি ভুল করেছে সেটা তো জাতিকে জানতে হবে। এখন যে অভিযোগটা আসছে, সাগর ভাই, আমি যেটা বলতে চাচ্ছি, অভিযোগটা আসছে এটা একদম ফেলে দেওয়ার মতো না। মানে আমরা চাচ্ছি যে আওয়ামী লীগের সময় একটা দলীয়করণের একটা প্রভাব ছিল, হেভি প্রভাব, যে কোনো বিষয়ে মানে আওয়ামী লীগের উপস্থিতি ছিল। সেটা এখন আমলাতান্ত্রিক যে সিস্টেম আছে সেখানেও আছে। তা আমরা এমন কিছু চাই না যে ট্যাগিং এর যে রাজনীতি, যে এটা জামাতের প্রতিষ্ঠান বা বিএনপির প্রতিষ্ঠান বা আওয়ামী লীগের প্রতিষ্ঠান, এইভাবে তো আছে, এইভাবে বলা হচ্ছে। তো এই জায়গা থেকে আমি মনে করি জামাতেরও উচিত একদম পানির মতো পরিষ্কার করে একটা স্টেটমেন্ট দেওয়া যে এখানে আমাদেরই লোকজন আছে, ঠিক আছে, তবে জামাতের প্রতিষ্ঠান না। পার্লামেন্টে পার্লামেন্টে বলছে না, পার্লামেন্টে একাধিকবার বলছেন, পার্লামেন্টেই তো বললেন যে এটা জামাত ইসলামের ব্যাংক না, এটা জামাত, বিএনপি, আওয়ামী লীগ, হেফাজত, জমিয়ত, সাধারণ আপনাদের নিয়োগের যে ব্যবস্থা আছে সেখানে আপনারা পরিবর্তন আনেন। 80% কিভাবে, আমারও এটা অভিযোগ, নিয়োগের ব্যাপারটা কি আমাদের হাতে না বাংলাদেশ ব্যাংকের হাতে? অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে আমি বলছি একজন অভিযোগ করলেই অভিযোগটার মানে দায় আমার উপরে পড়ে না। আপনি আমার উপরে অভিযোগ দিচ্ছেন তো না, আপনারা দলগত অভিযোগ প্রমাণ করার দায় আপনার উপরে পড়ে। এখানে আমি তো অস্বীকার করছি একদম যে স্পষ্ট এখানে একটা কোনো দলীয় নিয়োগ হয় না। স্পষ্ট কয়েকটা বিষয়, আমি স্পষ্ট কয়েকটা বিষয় শেষ করি ভাই। আমি বলি, হ্যাঁ, স্পষ্ট কয়েকটা বিষয় যে সাধারণ জনগণের কাছ থেকে প্রশ্ন কি আসে যে জামাত ইসলামীর নিয়ন্ত্রণে এই ব্যাংক, রাইট? জামাত ইসলামের একজন নেতা বলতেছে জামাত ইসলাম এখানে কোনো নিয়ন্ত্রণ করে না। যদি করে থাকে, যে বিষয়গুলি আপনি বলেছেন যে নিয়োগ প্রক্রিয়া আপনি প্রমাণ করেন, এটা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বে
এরকম সেল আছে, এগুলিকে সব যাচাই বাছাই করে জনগণের কাছে তুলে ধরুক, এটা তিনি দায়িত্ব নিয়েই বলছেন। কিন্তু এটা না তুলে ধরে জামাতের ব্যাংক বলে একটা ব্যাংককে তাকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার এই জায়গাটাকে তিনি বলতেছেন যে এটা ঠিক না, এই জায়গাটা আমরাও চাই না একদম শেষ এবং করে এটা দেওয়া হাবিব ভাই স্পষ্ট ব্যাংকে। বলেছে যে এটাও তিনিও সমর্থন করেন না। এখানে এখন জনগণের টাকা এই- আছে, জনগণ তো আমাদেরই জনগণ, জামাত এখন করুক আর এই বিএনপি করুক আর যে দলই এই করুক। জায়গাতে সরকার কতটা আসলে মানে এটাকে বুঝতে চায়, আসলে এই জনগণের এই পারসেপশন থেকে বের হয়ে বাস্তবতাটাকে নিয়ে কতটা এই ব্যাংকটাকে যাতে আচ্ছা, নষ্ট সরকার না কার হয়, কথা শুনবে? এই জায়গায় কতটা আমার আছে ভাই সরকার এইটা হাবিবের কথা অনুযায়ী যদি ধরি আমিও জানি না অতটুকু যে 80% জামাতের লোক ব্যাংকের লোক, আমিও জানি না ভালো করে। তা আমরা ওইগুলো নিয়ে এইসব দলীয়করণ করে না বলে এসব আমাদের নলেজে নাই। যদি 80% লোকই জামাতের হয় বা জামাত মনা হয়, এই 80% লোক বাংলাদেশের মানুষ না? এই 80% মানুষ কি বাংলাদেশ সরকার ট্যাক্স দিবে না? এই 80% না, মানুষের কিন্তু এই 80% এখানে আরেকটা বিষয় না না আছে। এই 80% মানুষের সেলিম ভাই, ব্যবসা কি দেশের কল্যাণ করবে না? এখানে দেশের আরেকটা কল্যাণই বিষয় হচ্ছে। আছে। এখন তাইলে- রাজনৈতিক স্ট্যান্ড তো আপনার পরিষ্কার থাকা উচিত। না, আপনি এই বলবেন যে 80% এটা মানুষ আমাদের তো- ব্যাংক না, কিন্তু এই আপনাদের 80% ব্যাংক মানুষ না। একইভাবে একই প্রক্রিয়ায় হুম। ঠিক এসালম করেছে, সেটা তো আমরা ভালোভাবে নিচ্ছি না। এসালম ঠিক একই প্রক্রিয়া তার না, না, না। লোকজনকে এসালম নিয়োগ কি করছে আর জামাত কি তার করছে? ওইটাই আর কি। হ্যাঁ, এখন জামাত তো জামাত আর ব্যাংক দখল করে নাই। না, জামাত তো- এসালম তো দখল করার পর যে নিয়োগ প্রক্রিয়া ছিল হুম। তার অঞ্চলের মানুষ হলে এখানে হ্যাঁ। যোগ্যতাও দেখতো না, কিন্তু Right. হ্যাঁ, তার কোনো এটা- কি education করছে? background-ও দেখতো কি না। করছে সে কোনো পরীক্ষাও নেয় নাই। পরীক্ষাও নেয় নাই। কিন্তু বাকি ওই নিয়োগ একই ধরনের প্রক্রিয়া না কিনা না বাকি নিয়োগে একটা পরীক্ষা ছাড়া হয়েছে বাংলাদেশ ব্যাংক বলুক সরকার বলুক।